নতুন বোতলে পুরনো মদের মতন সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে, সব ভাগাড়ের গুলো গেছে। আর তৃণমূলের চাংড়াগুলো এটাই আমার দুनिया। अरे हम लोग जानते हैं कि अपनी गली में तो कुत्ता भी शेर है, बाहर कभी आओ उसके बाद देखा जाएगा। যতদিন এ দেশের মাটিতে, যতদিন এ দুনিয়ার মাটিতে অপশাসন, লুট, অত্যাচার, খেটে খাওয়া মেহনতি মানুষের টুটি টিপে ধরার সিস্টেম থাকবে, বামপন্থীরা রক্ত বীজে ঝাড় লড়ে যাবে, লড়ে যাবে। আর 1 টাকা 4 আনার কিছু ফুটো মস্তান পশ্চিমবঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর গলিতে গুতোগুতি মারামারি করছে। আর তৃণমূলের চাংড়াগুলো এটাই আমার दुनिया। अरे हम लोग जानते हैं कि अपनी गली में तो कुत्ता भी शेर है, बाहर कभी आओ उसके बाद देखा जाएगा। 2910 কিলোমিটার হেঁটেছে বামপন্থীরা, বিপ্লবী যুব সংগঠনের ডিওয়াইএফআই এর কর্মীরা। আজ প্রথম হেঁটেছে না, অসংখ্য প্রাক্তনীরা আমাদের মঞ্চ থেকে শুরু করে ওই শেষ অবধি বসে আছেন এই গোটা চত্বর জুড়ে। আর আমাদের অসংখ্য 4000 ইউনিট কমিটি, 670টা লোকাল কমিটির আমাদের কর্মীরা, আমাদের যারা উপস্থিত আছেন, তারা ব্রিগেডের মাঠে নিয়ে আসার জন্য। আর বাপ মায়ের হাত ধরে যখন ব্রিগেডে এসে লড়াইটা করতে শিখেছি, তখন আমাদেরকে এটা কেউ শেখায়নি যে ব্রিগেডের মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে। রাজনীতিটা করতে গেলে 25 আর 75-এর ভাগ বাটোয়ারা করতে হবে। কেউ শেখায়নি, শিখিয়েছে পাশের জনের হাত ধরতে হবে আর এগিয়ে যেতে হবে। এই কাঁধে এই আমাদের প্রাক্তনীরা, ওই প্রাক্তনীরা, এই প্রাক্তনীরা, এখানে অসংখ্য অভিভাবকরা আছেন। কাঁধে আমরা আমাদের শহীদ কমরেডদের লাশকে বয়েছি। এখনো তাকালে চোখের সামনে মইদুলকে দেখতে পাই, 16 জন পুলিশ পিটিয়ে মেরেছিল। এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আর্তনাদটা কানে বারবার উঠে আসে। এখনো অমলা মণ্ডল, বিদ্যুৎ মণ্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে पैर लड़खड़ा कर जब गिर जाता है रोते रोते, সেই পায়ের ভাঁজটা এখনো পর্যন্ত বুকের কাছে আছে। আপনার আমার বাচ্চারা সরকারি স্কুলে কার কাছে পড়তে যাবে? 7 ফেল করা ওই মাস্টারগুলো, যারা অঙ্কের মাস্টার হয়েছে বাপের কিডনি বিক্রি করে, তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে। ভবিষ্যৎটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যে লড়াইটা করছি সেটা কামব্যাক করার জন্য লড়াই। हाँ, हम लोग जानते हैं कि ये T20 का मैच नहीं है, ये टेस्ट मैच है। लेकिन कभी कभी प्लेयर ऐसा भी होता है और उतरना पड़ता है, আর তাদেরকে নামাতেও হয়। নেতৃত্বরা এই অসংখ্য ছাত্র যুব কর্মীদেরকে রাস্তায়, বুথে, অঞ্চলে, পঞ্চায়েতে দাঁড়িয়ে লড়াই করার মতন জায়গায় এনেছে। যেই যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হলো, সিরাজ নামলো আর 1.5 দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে, নামবে, লড়ে যাবে। আমাদের দাবি কি? তো কখনো এ রাজ্যের বুকে शांति, संप्रीति, अमन, प्यार, मोहब्बत और चैन का ये जो वातावरण है, इसको बरकरार रखने के लिए पाए हाঁটা আমাদের কাছে নতুন নয়। সংগঠনের আদর্শের প্রতি অবিচল আস্থা, নেতৃত্বদের শেখানো রাস্তা, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলছে বিরামহীন। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, ইনসাফের লড়াই অবিরাম, ধারাবাহিক, দীর্ঘ। এই লড়াইটা করতে হবে। কে বিজেপি এই পশ্চিমবঙ্গের মাটিতে
নতুন বোতলে পুরনো মদের মতন সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে, সব ভাগাড়ের গুলো গেছে। কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। বাঁচার সুযোগ নেই, তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে, বিনা লড়ে বাঁচা যাবে না। কারা যাবে পার্লামেন্টে 2024-এর লোকসভার ইলেকশনে? হ্যাঁ, 2910 কিলোমিটার হেঁটে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, আমাদের পদযাত্রীরা যারা হেঁটেছেন, যারা তেজ দেখিয়েছেন, যারা সাহস দেখিয়েছেন, যারা দৃঢ়তা দেখিয়েছেন, তাদের সাথেই আমরা একথা গোটা রাজ্যের বুকে কান পেতে শুনেছি। কারা যাবে? আমাকে ফ্রিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও, আমি দেখতে ফর্সা তাই তুমি আমাকে ভোট দাও, আমি ঠোঁটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও, আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও। अरे कौन लोग जाते हैं? বাসুদেব আচার্য, মোহাম্মদ সেলিম সহ এই গোটা রাজ্যের যারা বামপন্থীরা ছিলেন, যারা বিধাनसभा ভেতরে पार्लियामेंटर ভেতরে যেতেন, उन लोगों का दम नहीं होता कि एनआरसी के बारे में बात करने के लिए। ওদের দম হতো না আমাদের 100 দিনের কাজের টাকাকে লুট করার, ওদের দম হতো না আমাদের আবাস যোজনার ঘরের টাকা লুট করার, ওদের দম ছিল না চাকরি বিক্রি করে দেবার। কেউ কেউ খুব হা হুতাশ করছে, তৃণমূলটা এরকম করলো। অনেক তৃণমূলের সঙ্গে থাকা, বিজেপির সঙ্গে থাকা অনেক সাধারণ মানুষ আছেন, আমরা জানি। আপনাদের কাছে আমাদের আবেদন, হয়তো কোনো প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন कि आसमान से उतरेगा फरिश्ता और वो परी आकर कुछ परिवर्तन कर देगा। কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য 500 কোটি টাকা ব্যয় করে, সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে, কম্বল পেতে জেলেই শুয়ে থাকবে, তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না। তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতিও আমাদের হাত বাড়ানো রইল। যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে, কারণ বিনা লড়াইয়ে বেঁচে থাকতে যায় না, পারা যায় না।